নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২ নারী ও ১ শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ। এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনি এই মুহূর্তে কোথায় আছেন? কাজলিন, এই মুহূর্তে আমরা যে বাড়িটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সেই বাড়িতে আছি। এটি আক্তার হোসেনের বাড়ি বলে, মরহুম আক্তার হোসেনের বাড়ি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানেই কিন্তু এই মাসের ১ তারিখে ভাড়া এসেছিলেন লামিয়া, তার বোন স্বপ্না এবং তার যে ছোট ছেলে আবদুল্লাহ। এই বাড়িতে সে ছিলেন এবং তিনি গার্মেন্টসে কর্মী ছিলেন। তার স্বামী ছিলেন মাদকাসক্ত, তার স্বামীর নাম ইয়াসিন। ইতিমধ্যে কিন্তু পুলিশ তার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করেছে। আর যে বাড়ির থেকে একটু পাশে যে জায়গাটিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হওয়ার পর এই লাশগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল, আমরা সেটির কাছ থেকে আপনাদের দেখাতে চাই। অর্থাৎ এই ঘটনার পরপরই কিন্তু রাতের বেলা কোন একটি সময় এই জায়গাটিকে মাটি খুঁড়ে তারপরে কিন্তু এই 3টি লাশ চাপা দেওয়া হয়েছিল। এবং তারা সকালে কুকুর মাটি কিছুটা উঠিয়ে ফেলার পর কিন্তু একটি হাত, মৃতদেহের একটি হাত এখান থেকে বেরিয়ে আসে এবং তারপরে কিন্তু স্থানীয় লোকজন সেটি দেখে পুলিশকে খবর দেয় এবং সেই পুলিশ এসে পিবিআই এবং থানা পুলিশ এসে ঘটনাস্থলে এসে কিন্তু এই মরদেহগুলো উদ্ধার করে ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এবং স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা এই লামিয়ার স্বামী ছিলেন মাদকাসক্ত এবং কিছুদিন আগে অর্থাৎ ঈদের আগে তার এই মাদকাসক্তি এবং নারী স্ত্রীকে নির্যাতনের দায়ে ইয়াসিনের যে মা তাকে কিন্তু পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। বেশ কিছুদিন জেলখানায় আটক থাকার পর ঈদের 2 দিন আগে সে মুক্তি পেয়েছেন। ধারণা করা হচ্ছে এই তাকে জেলে বন্দী করে রাখার কারণে ক্ষিপ্ত ছিলেন স্বামী স্ত্রীর প্রতি। সেই ক্ষোভ থেকেই কিন্তু এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছেন। পুলিশ ইতিমধ্যে ইয়াসিনকে গ্রেপ্তার করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করছেন। আশা করা যাচ্ছে যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য তারা উদ্ঘাটন করতে পারবেন। তবে আপাতত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ স্মিথ।